গাইস, দেখেন এই যে আমাদের টাঙ্গাইল মধুপুরে মানে কলা চাষের জন্য বিখ্যাত। এই কলা চাষে মনে করেন যে এই শীতের মৌসুম হলে মানে দাম কম হয়, গৃহস্থরা মানে ন্যায্য মূল্য পায় না। সেই কারণে যদি গেলে আপনার এই কলাটা সময় মতো নামতো, এই কলাটা 400 থেকে 700 টাকা বিক্রি হতো। এই কলা মনে করেন যখন কৃষকে এখন লস খাইতেছে। এই কলা মানে অনেক বিরাট বাগান, 14-15 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু এই কলা কিন্তু এই খরচ করতেছে না। এই কলা মনে করেন যখন লস, গৃহস্থ মনে করেন যে অনেক টাকা লস। এই টাকা লস তোলা গেলে মনে করেন যে অনেক দিন লাগবে। দেখেন এই যে মানে বিরাট বড় বাগান, এই বাগানে কোনো তুলনা নাই না। যেটা খরচ হয়েছে এটা উঠবে না, গৃহস্থ অনেকটা ধরা থাকবে, কিন্তু এটা তুলবা গেলে 2 বছর লাগে যাবো গা। কিন্তু এই সরি মানে শীতের মৌসুমে নামছে দেখে না, এটা অনেক দাম কম। তে আমাদের কলা মানে বাগানে পাকতাছে, মানে কিছু কিছু কাটা হচ্ছে, মানে যেটা বড় হয়েছে, যেটা উঠে গেছে এটা মনে করেন যে বাজারজাত করবে নিকা কলা কাটা হয়েছে। এটা মনে করেন যে আজকে মনে করেন যে ঢাকা শহরে চালান দিবে। কিন্তু এই কলা মধুপুরে মনে করেন যে পেঁপে, কলা, আনারস অনেক বিখ্যাত, কিন্তু সময় মতো মূল্য পাচ্ছে না গৃহস্থরা। সেই কারণে মনে করেন যে অনেক ধরা, অনেক লস। মধুপুরে, টাঙ্গাইল মধুপুরে মনে করেন ফসলের অনেক ধরা থাকে গৃহস্থরা, কিন্তু এটা যে এখন মনে করেন যে এটা বাজারজাতকরণের অনেক সরকার থেকে কী করলে পারে, মানে বাজার নেওয়ার জন্য ভালো যাতায়াত থাকলে পারে অনেক লাভবান হতো গৃহস্থ। কিন্তু বাজারজাত মনে করেন যে করতে পারে দেখি না, মনে করেন যে অনেক দাম কম, অনেক দাম কম। কিন্তু সরকারের এই পদক্ষেপ নিলে পরে অনেক গৃহস্থরা লাভবান হবে। বাজারজাতকরণের সুবিধা যদি সরকার করে দেয় তাহলে আর অনেক লাভবান হবে গৃহস্থরা। এই যে এগুলো মনে করেন যে ঢাকা শহর চালান দেওয়া হবে। কয় সেকেন্ড গেছে?